বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিপূর্বে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপিত 101টি গ্রুপে রূপান্তরের বাইরে অনিবার্য কারণবশত 60টি গ্রুপে রূপান্তর উপস্থাপন করা সম্ভব হয়নি। উপস্থাপিত 101টি গ্রুপের মধ্যে 2024 সালের 12 এপ্রিল ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া বিশিষ্ট প্রথম প্রকার লাফিফে মাফরুফ গ্রুপে উল্লেখিত 5টি মাজদারের মধ্য হইতে আল ওয়াফা এর রূপান্তর উপস্থাপন করা হয়েছিল। অনিবার্য কারণবশত ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া বিশিষ্ট কোনো মাজদারে রূপান্তর করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে অনিবার্য কারণবশত উপস্থাপন না করা উপরোক্ত 7টি গ্রুপের মধ্য হতে সোলাসি মুজাররদ বা 1 নং ফর্মের আওতাধীন ডট প্যাটার্নের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া বিশিষ্ট দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুফ গ্রুপের রূপান্তর উপস্থাপন করছি। প্রতিটি গ্রুপের ন্যায় 1 নং ফর্মের আওতাধীন ডট প্যাটার্নের ফা কালিমা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুফ গ্রুপে রূপান্তরের জন্য আজকে নির্বাচিত একমাত্র ক্রিয়ামূল বা মাসদার হচ্ছে আল ইতিয়ান, যার রুট লেটার হচ্ছে হামজা, তা, ইয়া এবং এর অর্থ হচ্ছে আগমন করা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুফের মাদি এর গঠন উপস্থাপন করছি। মাদি গঠনে বহুল ব্যবহৃত যে কায়দাটি বহুল ব্যবহৃত হয় সেই কায়দাটির এখানে প্রয়োজন হবে, যেটা হলো হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ দ্বারা, এই কায়দাটি আসলে আমি এখানে একটু আপনাদের কাছে বিশদ বর্ণনা করি। যে 3 ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন হয়, সেটা হলো যে আইন কালিমাতে ওয়াও, আইন কালিমাতে লাম এবং লাম কালিমাতে ওয়াও হলে এই 3 ক্ষেত্রে ওই দুর্বল অক্ষরগুলি আলিফ দ্বারা পরিবর্তন হয়। আর একমাত্র লাম কালিমাতে যদি ইয়া দুর্বল অক্ষর থাকে তাহলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগীর দ্বারা পরিবর্তন করতে হয়। এই কায়দা প্রয়োগ করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের মাদি এর গঠন উপস্থাপন করছি। মাদি গঠন করতে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা, আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইত ইয়ানু এর ফা কালিমা হামজা, আইন কালিমা তা এবং লাম কালিমা ইয়া। যেহেতু এটি ডট প্যাটার্ন, সেই কারণে এটার মাজির ওয়াহিদ মুজাক্কার গঠনে ফা কালিমায় জবরযুক্ত, আইন কালিমায় জবরযুক্ত এবং লাম কালিমায় জবরযুক্ত। তাহলে জবরযুক্ত হামজা, আইন কালিমায় জবরযুক্ত তা এবং লাম কালিমায় জবরযুক্ত ইয়া। এখন আপনাদের উদ্দেশ্যে যে কায়দাটি আমি উপস্থাপন করেছিলাম, যে আইন কালিমা এবং লাম কালিমায় দুর্বল অক্ষর থাকলে 3 ক্ষেত্রে ওই দুর্বল অক্ষরগুলি আলিফ দ্বারা পরিবর্তন হয় এবং একমাত্র হচ্ছে লাম কালিমায় যদি দুর্বল অক্ষর ইয়া হরকত বিশিষ্ট হয় এবং তার পূর্বের অক্ষরে যদি জবর সবরেশই, তাহলে ইয়াটাকে হরকত মুক্ত করে এর পূর্বের অক্ষরে আলিফ সগীর দ্বারা পরিবর্তন করতে হয়। অতএব সেই কায়দা প্রয়োগ করে আমাদের পরবর্তী ধাপ জবরযুক্ত হামজা, আইন কালিমায় আলিফ সগীরা, যেহেতু লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া হরকত বিশিষ্ট, আর ইয়াটা হরকত মুক্ত করে আমাদের ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুফ গ্রুপের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার কয় চূড়ান্ত গঠিত হইল আতা। আমরা একটু এর গঠনটা দেখি। মাজদার আল ইত ইয়ানু এর ফা কালিমার দুর্বল অক্ষর হামজাকে অপরিবর্তিত রেখে এবং লাম কালিমার দুর্বল অক্ষর জবরযুক্ত ইয়া এর পূর্বে জবরযুক্ত তা হয়, ইয়াকে হরকত মুক্ত করে এবং জবরযুক্ত তাকে আলিফ সগীরে দ্বারা পরিবর্তন করে
আতাইয়া থেকে মাদি গঠন করা হয়েছে। আতা মাজদার যেহেতু ইয়ানুর অর্থ আগমন করা, তাহলে আতা অর্থ হলো সে একজন পুরুষ আগমন করেছে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুফ গ্রুপের মাদি এর রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। আতা সে একজন পুরুষ আগমন করেছে। দ্বিবচনে হবে আতাইয়া। দ্বিবচনে যেহেতু আলিফ মাত করতে হয়, অতএব তাহলে তখন ইয়ার উপরে তার হরকত জবর চলে আসবে। এই কারণে তায়ের উপরে আর আলিফ সগিরা থাকবে না, তা তখন শুধু তার হরকত জবর দ্বারা জবর তার উপরে জবর থাকবে। এখানে আতাইয়া তারা দুইজন পুরুষ আগমন করেছে। বহুবচন হবে আতাও, তারা সকল পুরুষ আগমন করেছে। এনে আতাও থেকে দেখা যাচ্ছে যে আমাদের এখানে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এই বিলুপ্তিটা কিভাবে হলো এটা দেখি। ডট প্যাটার্নের লাফিফে মাফরুফ গ্রুপের দ্বিতীয় প্রকার মাজিয়ের জমা মুজাক্কার গয়েব। ডট প্যাটার্নের সবল ক্রিয়ার জমা মুজাক্কার গায়েব হলো মাদিয়ের ক্ষেত্রে দরাবু, এক বচন হলো দরাবা, 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 দরাবু, বহু বচন হলো দরাবু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইত ইয়ানু এর মূল অক্ষর হামজা তা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে এই দদের স্থলে হামজা, রয়ের স্থলে তা, আর বায়ের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে আতাইউ। আর আমাদের কায়দা অনুযায়ী যে আইন কালিমায়, তো এখানে এর একটি কথা, আজকের এই নির্ধারিত মাসদারের লাম কালিমায় হচ্ছে দুর্বল অক্ষর ইয়া। আর আমরা কায়দা দেখিয়েছিলাম যে লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া হরকতযুক্ত হলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বে আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করতে হয়। যদিও ইয়া লাম কালিমা, কিন্তু এখানে এই ক্রিয়ার গঠন অনুযায়ী দেখা যাচ্ছে যে লাম কালিমার ইয়ার পরে আরো দুটি অক্ষর আছে, অর্থাৎ ওয়াও সুকুন এবং আলিফ। অতএব এইটাকে এখন লাম কালিমা হিসেবে বিবেচনা না করে আইন কালিমা হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আইন কালিমা যদি দুর্বল অক্ষর ইয়া, তার পূর্বে যদি জবরযুক্ত হরফে সই থাকে, তাহলে সেই ইয়া অথবা ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে সেই কায়দা অনুযায়ী ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, মানে আলিফ সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুইটি সুকুন হওয়ায় যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। আর এই ক্রিয়াটি যেহেতু বহুবচন, আর বহুবচনের আলামত হচ্ছে ওয়াও, অতএব এটা বহুবচন ক্ষেত্রে ওয়াও সুকুনটাকে রাখতেই হবে। আর ওয়াও সুকুনটাকে রেখে ইয়া এর পরিবর্তিত দুর্বল অক্ষর আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব হবে আতাও, তারা সকল পুরুষ আগমন করেছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন আতাত, সে একজন মহিলা আগমন করেছে। এখানেও দেখা যাচ্ছে যে এক বচনের ক্ষেত্রে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি এই বিলুপ্তি। ডট প্যাটার্নের ওয়াহিদ মুন্নাস গাইব দরাবাত, সবল ক্রিয়ার দরাবাত। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইত ইয়ানু এর রুট লেটার হামজা তা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে আতাইয়াত। এখানেও পূর্বের মতো একই অবস্থা। ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর থাকায় ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। যেহেতু ইয়া লাম কালিমা হলেও এরপরে একটি সুকুনযুক্ত তা থাকায় একে আইন কালিমা হিসেবে বিবেচনা করে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তা আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন তা সুকুন পাশাপাশি দুই সুকুন। ক্রিয়াটি হচ্ছে মুয়ান্নাস, আর সুকুনযুক্ত তা হচ্ছে মুয়ান্নাসের আলামত। অতএব মুয়ান্নাসের আলামত সুকুনযুক্ত তাকে রেখে ইয়া এর পরিবর্তিত দুর্বল অক্ষর আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গয়েব হবে আতাত, সে একজন মহিলা আগমন করেছে। আতাতা, তারা দুইজন মহিলা আগমন করেছে। আতাইনা, তারা সকল মহিলা আগমন করেছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মাজির 6 নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস গয়েব আসলে আপনাদেরকে একটা জিনিস বলে থাকি যে এটার সর্বশেষ অক্ষর হচ্ছে জবরযুক্ত নুন, যেটি হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ অর্থাৎ এখানে হলো আতাই,
পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে আতাই এর সঙ্গে তা যোগ করে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির হবে। আতাইতা, তুমি একজন পুরুষ আগমন করেছো। আতাই তোমা, আতাই তোমা, তোমরা দুইজন পুরুষ আগমন করেছো। আতাই তুম, তোমরা সকল পুরুষ আগমন করেছো। এবার স্ত্রীলিঙ্গ, আতাইতি, আমি একজন, তুমি একজন মহিলা আগমন করেছো। আতাই তোমা, তোমরা দুইজন মহিলা আগমন করেছো। আতাই তুন্না, তোমরা সকল মহিলা আগমন করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ আতাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আতাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা আগমন করেছি। বহুবচন পুলিঙ্গ হবে আতাই না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আতাই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আগমন করেছি। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচনলিঙ্গ, আর বচনলিঙ্গের ধাপ অনুযায়ী প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। আতা, সে একজন পুরুষ আগমন করেছে। আতাইয়া, তারা দুইজন পুরুষ আগমন করেছে। বহুবচনে পরিবর্তন হয়ে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে আতাউ, তারা সকল পুরুষ আগমন করেছে। এবার স্ত্রীলিঙ্গ আতাত, এটিও পরিবর্তিত হয়ে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে আতাত, সে একজন মহিলা আগমন করেছে। আতাতা, তারা দুইজন মহিলা আগমন করেছে। আতাইনা, তারা সকল মহিলা আগমন করেছে। এই আতাইনা এর জমা মুয়ান্নাসের আলামত জবরযুক্ত নুনের পূর্বের অংশ আতাই, পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলো গঠিত হবে। তাহলে আতাই এর সঙ্গে তা যোগ করে হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির হবে আতাইতা, তুমি একজন পুরুষ আগমন করেছো। আতাই তোমা, তোমরা দুইজন পুরুষ আগমন করেছো। আতাই তুম, তোমরা সকল পুরুষ আগমন করেছো। এবার স্ত্রীলিঙ্গ আতাইতি, তুমি একজন মহিলা আগমন করেছো। আতাই তোমা, তোমরা দুইজন মহিলা আগমন করেছো। আতাই তুন্না, তোমরা সকল মহিলা আগমন করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। তো প্রথমে এক বচন পুলিঙ্গ আতাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আতাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা আগমন করেছি। বহুবচনের পুলিঙ্গ হবে আতাই না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আতাই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আগমন করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে দত পঠনের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুল গ্রুপের মুদারের গঠন উপস্থাপন করছি। মুজারের গঠনে যে কায়দাটি প্রয়োজন হবে সেটা হলো জের বিশিষ্ট অক্ষরের পর লাম কালিমা অথবা আইন কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার পরে পেশ পড়া কঠিন হওয়ায় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা এবং ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা, অতএব ওয়াও থাকুক আর ইয়া থাকুক, আলটিমেটলি ইয়াতে কনভার্ট করে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ওই ইয়াটাকে সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে এই কায়দা মোতাবেক। যেহেতু ডট প্যাটার্নে আইন কালিমায় জের থাকে, এই জন্য এই কায়দাটি ডট প্যাটার্নের জন্য প্রযোজ্য। তাহলে আমি এখন আপনাদের উদ্দেশ্যে ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুফের মুজারের গঠন উপস্থাপন করছি। মুজারে গঠন করতে গেলে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা, এবং এর ফা কালিমা হচ্ছে হামজা, আইন কালিমায় তা, লাম কালিমায় ইয়া। এখন মুজারে গঠন করতে গেলে ফা কালিমার শুরুতে আলামতে মুজারে আনতে হবে। আলামতে মুজারে মোট 4টি, থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন। এই 4টি যে কোনো একটি আলামতে মুজারে ব্যবহার করে মুজারে গঠন করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর 1 নম্বর ফর্মে ফাঁক ইয়া আলামতে মুজারে যেহেতু সব জবরযুক্ত হয়, এই জন্য আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমায় সুকুনযুক্ত হামজা,
আর দত প্যাটার্নে আইন কালিমাতে জের হয়, অতএব এই জন্য আইন কালিমায় তায়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় তো মাদিতে যেটা জবর ছিল, মুজারের ক্ষেত্রে লাম কালিমায় পেশ, অতএব ইয়ার উপরে পেশ। তাহলে ইয়া তি ইউ এইটাই হলো মুদারে গঠিত হলো। কিন্তু আমাদের ওই কায়দা মোতাবেক যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব এটাকে সহজ করার জন্য এই পেশটাকে সুকুন করে দিতে হবে। আর যদি এখানে ওয়াও থাকতো তাহলে ওয়াওকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তিত করে তারপরে সুকুন করতে হতো। তাহলে আমাদের ওই কায়দা মোতাবেক পরবর্তী ধাপে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, সুকুন যুক্ত হামজা, যে আইন কালিমায় জের যুক্ত তা, আর লাম কালিমায় ইয়াতে সুকুন করে আমাদের দত প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুল গ্রুপের মুজারের চূড়ান্ত গঠিত ওয়াহিদ মুজাক্কার ওয়াইব চূড়ান্ত গঠিত হলো ইয়া ই। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াতি ইউ এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়া এর পর জের যুক্ত আইন কালিমা, জের যুক্ত তা পরবর্তী লাম কালিমের পেশ যুক্ত ইয়া পড়া কঠিন, বিধায় পেশ যুক্ত ইয়াকে সুকুন যুক্ত ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়াতি ইউ থেকে মুজারে গঠন করা হয়েছে ইয়াতি। যেহেতু মাজদার আল ইতিয়ানু অর্থ আগমন করা, তাহলে ইয়াতি সে একজন পুরুষ আগমন করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুল গ্রুপের মুজারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াতি সে একজন পুরুষ আগমন করবে। দ্বিবচন হবে ইয়াতিয়ানি। দ্বিবচনে যেহেতু আলিফ মাদ হয়, অতএব ইয়ার উপরে সুকুনটা তখন আর থাকবে না, জবরযুক্ত আলিফ লাম কালিমার সাথে করে এবার শেষে একটা জের যুক্ত নুন। তাহলে ইয়াতিয়ানি তারা দুইজন পুরুষ আগমন করবে। বহুবচন হবে ইয়াতুনা তারা সকল পুরুষ আগমন করবে। সম্মানিত ভাই বোনেরা, এখানে লক্ষ্য করি এক বচনে আইন কালিমাতে তায়ের নিচে জের, দ্বিবচনে তায়ের নিচে জের, কিন্তু বহুবচনে তায়ের উপরে পেশ। এই একটি পরিবর্তন বহুবচনে। আর একটি পরিবর্তন হলো দ্বিবচনে যেহেতু লাম কালিমার ইয়াটি ছিল, কিন্তু বহুবচনে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। তাহলে বহুবচনে দুটি পরিবর্তন, একটা হলো আইন কালিমায় জেরের স্থলে পেশ হয়েছে, আর একটি হলো লাম কালিমার দুর্বল অক্ষর বিলুপ্ত হয়ে গেছে। আসুন আমরা কি কারণে এগুলি বিলুপ্ত হলো আমরা একটু এটার গঠনটা দেখি। ডট প্যাটার্নের সবল ক্রিয়ার মুদারের জমা মুজাক্কার গয়েব ছিল ইয়াদরিবুনা। জমা মুজাক্কার গয়েব ইয়াদরিবুনা, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইতিয়ানু এই রুট লেটার হামজা তা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইয়াতিয়ুনা। আমরা যে কায়দাটি মুজারের ক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম, সেটা হলো জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে সুগুন করে দিতে হবে। তাহলে দ্বিতীয় ধাপে আমাদের পার্পেল কালারের ইয়া যেটা লাম কালিমা সেটাকে সুগুন করা হলো। সুগুন করায় পাশাপাশি দুটি সুগুন যুক্ত অক্ষর, একটা হলো সুগুন যুক্ত ওয়াও, আর একটা হলো সুগুন যুক্ত ইয়া। তো এখানে ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, আর আমরা এটা করছি হলো বহুবচন জমা মুজাক্কার গয়েব। তাহলে ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। ইয়াটা বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের পড়া আবার কঠিন, জবর পড়া মানে সহজ সহজ সবচেয়ে সহজ হলো ওয়াও সুকুনের পূর্বে পেশ পড়া। তাহলে যেহেতু জের পড়া কঠিন, অতএব এটাকে পরিবর্তন করে ওয়াও সুকুনের পূর্বে মানে আইন কালিমার তাকে জের জের যুক্ত আইন কালিমাকে পেশ যুক্ত আইন কালিমা করে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এই তায়ের উপরে পেশ দিয়ে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হবে ইয়াতুনা তারা সকল পুরুষ আগমন করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া ইয়াতিনা। ও তা সরি, এটা তো থার্ড পার্সন, আমি ভুল বলেছি, এটা থার্ড পার্সনের স্ত্রীলিঙ্গগুলি বলা হয়নি।
থার্ড পার্সনে আলামতে মুজারাগুলি ইয়ার স্থলে তা ব্যবহার করে এক বচন হবে তা তি, সে একজন মহিলা আগমন করবে। তা তিয়ানি, তারা দুইজন মহিলা আগমন করবে। ইয়া তিনা, তারা সকল মহিলা আগমন করবে। থার্ড পার্সন বা গয়বের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন বা হাজিরের ক্রিয়াগুলি উপস্থাপন করেছি। প্রথমে এক বচন পুলিঙ্গ, তা তি, তুমি একজন পুরুষ আগমন করবে। তা তিয়ানি, তোমরা দুইজন পুরুষ আগমন করবে। তা তু না, যেভাবে গয়বের জমা মুজাক্কার গয়ব গঠিত হয়ে ইয়াতুনা হয়েছিল, ঠিক একইভাবেই জমা মুজাক্কার হাজিরও পরিবর্তিত হয়ে তা তুনা হবে। শুধু পার্থক্যটা হলো আলামতে মুজারের, থার্ড পার্সন গয়বে ছিল ইয়া আর সেকেন্ড পার্সন হলো তা। তাহলে তা তুনা, তোমরা সকল পুরুষ আগমন করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া, এটা হলো তা তিনা। এখানে আমরা লক্ষ্য করি, এখানে দেখে মনে হচ্ছে যে এর মধ্যে কোনো পরিবর্তন নাই, না, কিন্তু এর মধ্যে পরিবর্তন আছে। এই লাম কালিমার যে দুর্বল অক্ষর ইয়া, সেটি বিলুপ্ত হয়ে গিয়েছে। কি কারণে সেটা বিলুপ্ত হলো, আসুন আমরা দেখি। ডট প্যাটার্নের মুজারের ওয়াহিদ মুয়ান্নাস গয়েব হইল তাদ্রিবিনা, সবল ক্রিয়ার। ওয়াহিদ মুয়ান্নাস হাজির হইল তাদ্রিবিনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইত ইয়ানু এর রুট লেটার হামজা তা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে তা তি ইনা। জেরের পরে কোন দুর্বল অক্ষর সুকুন ইয়া দুর্বল অক্ষর সুকুন ছাড়া অন্য কোনো হরকত দ্বারা থাকলে এবং তার পূর্বে যদি জের থাকে, তাহলে ওই হরকত পড়া কঠিন। এই জন্য সহজ করার জন্য ওই দুর্বল অক্ষর ইয়াটাকে সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আইন কালিমা হচ্ছে তা, যেটা জের যুক্ত আইন কালিমা। আর এর পরে দুর্বল অক্ষর ইয়া হরকত যুক্ত, এটা সুকুন যুক্ত হলে পরিবর্তনের প্রয়োজন হতো না, কিন্তু সুকুন জের হয়, এটা পড়া কঠিন। অতএব সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দেব। তাহলে পরবর্তী ধাপে আমাদের ইয়াটা সুকুন করলে, সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন, দুইটি ইয়া, কিন্তু পার্পেল কালারেরটা হচ্ছে লাম কালিমার ইয়া, আর কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়ামাদের ইয়া, যেটা মুয়ান্নাসের ক্ষেত্রে সেকেন্ড পার্সনের বা হাজিরের মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। অতএব এখানে কালো রঙের ইয়াটি যেহেতু মুয়ান্নাসের ইয়া, অতএব ওইটাকে রেখে দুর্বল অক্ষর পার্পেল কালারের ইয়াটাকে বিলুপ্ত করব। বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হলো তা তিনা, তুমি একজন মহিলা আগমন করবে। তা তিয়ানি, তোমরা দুইজন মহিলা আগমন করবে। তা তু না, তা তিনা, তোমরা সকল মহিলা আগমন করবে। সম্মানিত ভাই ও বোনেরা, এখানে আপনারা লক্ষ্য করবেন যে লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া থাকলে সাধারণত এই মুজারের ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজিরের একই গঠন হয়, উভয়টি তেই না। এক বচনে হলো তালিল করে লাম আইন কালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে তেই না, কিন্তু জমার ক্ষেত্রে বা বহুবচনের ক্ষেত্রে এটা কোনো তালিলের প্রয়োজন হয়নি, এটা তাতেই না। তাহলে এটা বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এটি কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, যেহেতু দুইটির গঠন একই, আর নাকি উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে সেইভাবে তর্জমা করতে হবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই, উপস্থাপন করছি। প্রথমে এক বচন, এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আতি। এখানে একটি কায়দার প্রয়োজন, সেটা হলো, যদি আমি কায়দাটি দেখাই নিই, এখানে মূল ছিল হইলো আতি, মূল ছিল হইলো আতি। হলো জবরযুক্ত হামজার পরে সুকুনযুক্ত হামজা হলে এটিকে পরস্পর ঈদগম করতে হয় খাড়া জবর দ্বারা। সেই কারণে
এটি আ তি হয়েছে। এটার ওই অন্যগুলো যেরকম হামজায় ধাক্কা, সেই ধাক্কাটি আসবে না, এটা হবে আলিফ সগিরা আর কি। জবরযুক্ত আলিফ আর হামজা, জবরযুক্ত হামজা আর সুকুনযুক্ত হামজায় ঈদগম করে আলিফ সগিরা দ্বারা ঈদগম করতে হবে। লিখলে আতি, আমি, আতি, আর একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আতি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা আগমন করব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুল্লিঙ্গ হবে না। আচ্ছা, আতিটা কিভাবে হলো এখানে একটা, আমি একটু খেয়াল ছিল না, দুঃখিত। এখানে একটি কায়দা আছে, এই কায়দায় প্রয়োগ করে আতি হয়েছে। সেটা হলো পাশাপাশি দুইটা হামজা, এর প্রথমটি যদি জবরযুক্ত হয় আর দ্বিতীয় যদি সুকুনযুক্ত হলে দ্বিতীয় হামজাকে প্রথম হামজার সাথে ঈদগম করে খাড়া জবর বা আলিফ সগিরে দ্বারা পড়তে হয়। এই কারণে ওই আ তি থেকে হয়ে গেছে আতি। এই আতিটা আমি আদ্রিবু, এটা হলো মানে ওয়াহিদ মুতাকাল্লিম, যেটা হলো মুজারের হলো আদ্রিবু, সবল ক্রিয়ার এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইত ইয়ানু, এই রুট লেটার হামজা তা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে আ তি ইউ। এখানে দুইটি কায়দার প্রয়োগ। প্রথম কায়দাটি হলো এখন যেটা দেখালাম, যে জবরযুক্ত হামজা, তো হামজার পরে সুকুনযুক্ত হামজা হইলে এইটাকে ঈদগম করতে হবে আলিফ সগিরা দ্বারা। এই হলো এই একটি কায়দা দ্বারা এই আলিফ হামজা হামজা ঈদগম হয়ে এটা আলিফ সগিরা দ্বারা ঈদগম করতে হবে। আর একটি হলো, প্রথমে দেখেছিলাম যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হবে। তাহলে দুইটি কায়দা প্রয়োগ করে এটা মূল থেকে পরবর্তী ধাপে হবে আ তি ইউ। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুতাকাল্লিম গঠিত হইল আতি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা আগমন করব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুল্লিঙ্গ হবে না তি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ না তি। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আগমন করব। তাহলে দেখা যাচ্ছে যে ফা কালিমায় হামজা থাকার জন্য মুজারের 14টি ক্রিয়ার ভিতরে 13টির ক্ষেত্রে হামজার উচ্চারণ আসতেছে। থার্ড পার্সনের ইয়া ব্যবহার করে ইয়াতি, সেকেন্ড পার্সনের তা ব্যবহার করে তাতি, ও ওয়াহিদ মুতাকাল্লামের নুন ব্যবহার করে না তি, কিন্তু ওয়াহিদ জমা মুতাকাল্লামের নুন ব্যবহার করে না তি, কিন্তু ওয়াহিদ মুতাকাল্লামে হামজার পরে হামজার সুকুন থাকায় এটা ওই কায়দা মোতাবেক আলিফ সগির দ্বারা পরিবর্তন করে এটার উচ্চারণ হবে আতি। তো এই পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে এখানে আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গায়বের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াতি, সে একজন পুরুষ আগমন করবে। ইয়াতিয়ানি, তারা দুইজন পুরুষ আগমন করবে। বহুবচনে তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়ে এবং আইন কালিমার জেরের জায়গায় পেশ ব্যবহার করে হয়েছে ইয়াতুনা। তাহলে ইয়াতি, সে একজন পুরুষ আগমন করবে। ইয়াতিয়ানি, তারা দুইজন পুরুষ আগমন করবে। ইয়াতুনা, তারা সকল পুরুষ আগমন করবে। এবার স্ত্রীলিঙ্গ তাতি, সে একজন মহিলা আগমন করবে। তাতিয়ানি, তারা দুইজন মহিলা আগমন করবে। ইয়াতিনা, তারা সকল মহিলা আগমন করবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে হলো ওয়াহিদ মুজাক্কার তা, তুমি একজন পুরুষ আগমন করবে। তা তিয়ানি, তোমরা দুইজন পুরুষ আগমন করবে। তা তুনা, তোমরা সকল পুরুষ আগমন করবে। ইয়া তুনা যেভাবে গঠিত হয়েছে পরিবর্তিত হয়ে ঠিক একইভাবেই তা তুন অপরিবর্তিত হবে, শুধু পার্থক্য হলো আলামতে মুজারে থার্ড পার্সনের জন্য ইয়া আর সেকেন্ড পার্সনের জন্য তা। এখন পুলিঙ্গের পরে এবার স্ত্রীলিঙ্গ। প্রথমে এক বচন স্ত্রীলিঙ্গ, একমাত্র
ইয়া বিষ্ট ক্রিয়া থেকে গঠিত তা তিন, এটিও তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে। তুমি একজন মহিলা আগমন করবে, তা ইয়ানি তোমরা দুইজন মহিলা আগমন করবে, তা তিনা তোমরা সকল মহিলা আগমন করবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার হবে। আতি, এটার মধ্যে ওই যে ওই কায়দা প্রয়োগ করে জবরযুক্ত হামজার পরে সুকুনযুক্ত হামজা থাকলে পরস্পর ঈদগম করতে হয় আলিফ সগীরা দ্বারা। ওই কারণে এই 14টি ক্রিয়ার 13টি ওই হামজা ব্যবহৃত হলেও এখানে আলিফ সগীরা ব্যবহার করতে হবে। আতি, এটা খেয়াল রাখতে হবে, 14টি একই রকম না, একটার মধ্যে একটু ব্যতিক্রম আছে। এক বচন পুলিঙ্গ হইল আতি, একই গঠন হয়। স্ত্রীলিঙ্গ আতি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা আগমন করব। বহু বচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে না তি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ না তি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আগমন করব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মুজারের ক্ষেত্রে আপনাদেরকে প্রতিটি ক্রিয়া যে জিনিসটা দেখাতে থাকি সেগুলো এখানে এই দুইটি ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার হাজির আর ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, এই দুইটার একই গঠন, উভয়টি তা তি। আচ্ছা, এখন এটা অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হলে যে সে একজন মহিলা আগমন করবে, আর উপস্থিত একজন পুরুষকে বললে হলে এই তা তি দ্বারা যে তুমি একজন পুরুষ আগমন করবে। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এই তি দ্বারা অনুপস্থিত একজন মহিলাকে বলা হয়েছে না উপস্থিত একজন পুরুষকে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। দুটি এক বচনের পরে তিনটি দ্বিবচন, এটারও একই গঠন, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গায়ব, এই তিনটির একই গঠন। এই তাসনিয়া উভয়টি তা তিয়ানি, এই তা তিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তোমরা দুজন মহিলা আগমন করবে। এই তা তিয়ানে দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুজন পুরুষকে বলা যে তোমরা দুইজন পুরুষ আগমন করবে। এই তা তিয়ানে দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন মহিলাকে বলা যে তোমরা দুজন মহিলা আগমন করবে। এখানে ওই একই ব্যাপার, বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে নাকি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে নাকি উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। আরেকটি হলো এই লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া থাকলে মুজারের ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাসের হাজির একই গঠন হয়। ওয়াহিদ ওয়াহিদ মুয়ান্নাস হাজিরটা হলো তালিল করে লাম কালিমা দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে তা তিনা, আর জমাটা বা বহুবচনটা কোনো পরিবর্তন ছাড়াই তা তিনা, এখানেও একই অবস্থা। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে নাকি উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। তাহলে মুদারের পর এখন আমি আপনাদের উদ্দেশ্যে দত প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফের মাফরুফের আমরের গঠন উপস্থাপন করছি। আমর গঠনে যে কায়দাটির প্রয়োজন হবে সেটা হলো লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয় ওই সকল সিগায়ের লাম কালিমা দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া বিলুপ্ত করতে হয়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদেরকে অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে দেখিয়েছি যে আমি 5টা ক্রিয়ার ক্ষেত্রে লাম কালিমাকে সুকুন করতে হয়। এখানেও আপনাদেরকে ওই যখন আমরের 14টি ক্রিয়া দেখাবো আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করব। এই কায়দা প্রয়োগ করে আমাদের দত প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের হাজির এবং হাজিরের আমর গঠন করবো। ও আর একটা বিপর হলো যে আপনারা জানেন আমর দুই প্রকার, একটা সেকেন্ড পার্সনের বা হাজিরের আমরের গঠন একরকম, যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি,
আর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয় তাদের গঠন তো প্রথমে আমি সেকেন্ড পার্সনের আমরের গঠন উপস্থাপন করছি। আরেকটি বিষয় হলো যে আমর গঠিত হয় হলো মুদারের থেকে, তাহলে আমাদেরকে আমর গঠন করার আগে আগে মুজারের গঠন করতে হবে। সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গেলে সেকেন্ড পার্সনের মুজারে গঠিত হবে। তো সেকেন্ড পার্সনের মুজারে হলো সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করে শুরুতে আলামতে মুজারে জবরযুক্ত তা, ফা কালিমায় হামজার উপরে সুকুন, আর দত প্যাটার্নের কারণে আইন কালিমায় জের হয়, তায়ের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় পেশ। তা তেইউ, এটা হলো সেকেন্ড পার্সনের মুদারে। এখন আমরা আমর গঠন করব সেকেন্ড পার্সনের। আমরা জানি যে আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করতে হয়, তাহলে তা বিলুপ্ত হয়ে গেল। তা বিলুপ্ত করে শুরুতে সুকুনযুক্ত হামজা হামজা থাকায় এটি পড়া যায় না অন্যগুলি। আর এখানে জেরের পরে ইয়ার উপরে পেশ থাকলে ইয়াটাকে সুকুন করতে হয়। পড়া না যাওয়ায় শুরুতে আমাদের একটি হামজা আনতে হয় সব পড়া সহজ করার জন্য। এখন হামজার নিচে কি হরকত দিব প্রতিটি এই ক্ষেত্রে আপনাদেরকে বলে থাকি যে এইটাকে প্রথম অক্ষর, তার ফা কালিমাকে দ্বিতীয় অক্ষর, আর আইন কালিমাকে তৃতীয় অক্ষর, মানে এইখানে যেভাবে সাজানো আছে সেইভাবে থার্ড কালিমায় জবর বা জের হইলে শুরুতে জের যুক্ত হামজাতুল আসল আনতে হবে। তাহলে এখানে যেহেতু তায়ের নিচে জের, অতএব শুরুতে আমরা জের যুক্ত হামজা, তারপরে সুকুন যুক্ত হামজা, আইন কালিমা তায়ের নিচে জের, আর ইয়ার উপরে সুকুন। এইবার আমাদের আরেকটি কায়দা আছে, যেটা হলো জের যুক্ত হামজাতুল অসলের পরে সুকুন যুক্ত হামজাতুল অসল আসলে এটা দুই প্রকারে পরিবর্তন হয়। একটা হলো এটা ঈদগম করে খাড়া জবর দিয়ে করা যায়, খাড়া জের দিয়ে করা যায়। আর একটা হলো এটা ঈদগম করে এই ফাঁক ইয়া সুকুন যুক্ত হামজার স্থলে ইয়া ব্যবহার করে। কেন ইয়া ব্যবহার করব? যেহেতু শুরুতে জের যুক্ত, জবরের পরে হামজা থাকলে আলিফ সগিরে দ্বারা, পেশের পরে থাকলে পেশ পেশ দ্বারা, আর জেরের পরে হামজা থাকলে ইয়া অথবা খাড়া জের দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে এখানে আমি আপনাদের জের যুক্ত পরে, আচ্ছা এখানে আর একটা পরিবর্তন দেখিয়ে দিচ্ছি, যেটা জেরের আমর। আপনারা জানেন যে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে পাঁচটা সিগায় সুকুন করা হয়, সেটা যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া হয়, তাহলে সেই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। বিলুপ্ত করে এখানে তি, এটা ইয়েও করা যেত, মানে তি না, দুঃখিত, এখানে না তি হবে। এটা হঠাৎ ইয়ে হয়ে গেল, কনফিউজড হয়ে গেলাম। তি, আচ্ছা তি এর গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজিরের মূল তা তেইউ এর আলামতে মুজারে বিলুপ্ত করে ফা কালেমা সুকুন যুক্ত হয়, শুরুতে সুকুন যুক্ত হয়, শুরুতে জের যুক্ত হামজাতুল আসল এনে ও শেষ অক্ষর হরফে ইল্লাত হয়, তা বিলুপ্ত করে তা তেইউ থেকে আমর গঠন করা হলো আ তি। যেহেতু মাজদার আল ইয়ানু অর্থ হলো আগমন করা, তাহলে তি তুমি একজন পুরুষ আগমন করো। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমল গঠন করছি। থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া, আর ফার্স্ট পার্সনের এক বচনে আলামতে মুজারে আলিফ, বহু বচনে আলামতে মুজারে নূন। তিনটি আলামতে মুজারে যে কোনো একটি ব্যবহার করে গঠন করা যায়। আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করে এই আমল গঠন করছি। থার্ড পার্সন আর এক নম্বরে ফর্মের আলামতে মুজারে জবর হয়, শুরুতে জবরযুক্ত ইয়া, ফা কালিমায় হামজার উপরে সুকুন, আইন কালিমায় দত প্যাটার্নের কারণে জের হয়, জের যুক্ত তা, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে ইয়ার উপরে পেশ। এখন এই আমর গঠন করতে গেলে শুরুতে আমরে লি আনতে হবে, লি ইয়া, আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব এটি সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। আমরা জানি সুকুন হলেও আমর এবং নাহি করার ক্ষেত্রে লাম কালিমাতে দুর্বল অক্ষর থাকে, সেটা বিলুপ্ত করতে হয়। এই কারণে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াকে বিলুপ্ত করে চূড়ান্ত ইয়া
ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের গয়েবের আমর গঠিত হলো লিয়াতি। আমরা একটু গঠনটা দেখি। লিয়াতি ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইয়াতিউ এর আলামতে মুজারেকে জবরযুক্ত তা বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ করে ও শেষ অক্ষর হরফে ইল্লত হওয়ায় তা বিলুপ্ত করে ইয়াতিউ থেকে আমর গঠন করা হয়েছে লিয়াতি। সে একজন পুরুষ যেন আগমন করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের আমরের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আমর গঠন দিয়েছিলাম। প্রথমটি হলো সেকেন্ড পার্সনের, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করা হয়েছিল। দ্বিতীয়টি হলো থার্ড পার্সন বা গয়েবের। তো থার্ড পার্সন বা গয়েবের আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে লি যোগ করে গঠন করেছিল লিয়াতি। সে একজন পুরুষ যেন আগমন করে। দ্বিবচন হবে লিয়াতিয়া, তারা দুইজন পুরুষ যেন আগমন করে। আর বহুবচন হবে লিয়াতু, তারা সকল পুরুষ যেন আগমন করে। সম্মানিত ভাই বোনেরা, মুজারের মধ্যে মুজারের দ্বিবচনে ছিল হইল ইয়াতিয়ানি, এখানে একটা মাদের পরে একটা জের যুক্ত নুন ছিল। আর বহুবচনে একটা জবরযুক্ত নুন ছিল। এই 60টি ক্রিয়ার মুজারেতে মাদের পরে নুন থাকে। আমর এবং নাহি করার ক্ষেত্রে এই নুনগুলিকে বিলুপ্ত করতে হয়, যেটা আমি আপনাদের উদ্দেশ্যে আমরের 14টি ক্রিয়া দেখানোর সময় অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে দেখিয়ে থাকি এখানেও ঠিক এই দেখাবো। পূর্বের হলো শকুনযুক্ত 5টি ক্রিয়া, আর এখন হলো মাদের পরে নুন বিশিষ্ট 60টি ক্রিয়া, যেটি মুজারেতে নুন ছিল কিন্তু আমরের ক্ষেত্রে নুনগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে। এখানে আমাদের বহুবচনে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করছি, যেটা মুজারেতেও লক্ষ্য করেছি। আইন কালিমায় জেরের স্থলে পেশ হয়েছে এবং লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কেন। আমাদের ডট প্যাটার্নের সবল ক্রিয়ার আমরের জমা মুজাক্কার হইল লিয়াদ্রিব, যেমন ছিল লিয়াদরিবু, এটা হলো জমা মুজাক্কার আমরের। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইত ইয়ানুর রুট লেটার হামজা তা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লিয়া তেইউ। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, তায়ের নিচে জের আর দুর্বল অক্ষর ইয়া পেশ বিশিষ্ট। অতএব এটাকে সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হবে। ইয়া সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন, একটা হলো বহুবচন এর ওয়াও এর উপর সুকুন, বহুবচনের আলামত ওয়াও এর উপরে সুকুন, আর একটা হলো লাম কালিমার দুর্বল অক্ষর ইয়ার উপরে সুকুন। তাহলে এর ক্রিয়াটি যেহেতু বহুবচন, অতএব আমাদের বহুবচনের ওয়াওটাকে রাখতে হবে, আর দুর্বল অক্ষর লাম কালিমার ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের ইয়া গঠন করায় ওয়াও সুকুনের পূর্বে জের পড়া আবার কঠিন। এই জন্য এটাকে সহজ করার জন্য ওয়াও সুকুনের পূর্বে পেশ করে দিয়ে, অর্থাৎ আইন কালিমাতে পেশ করে দিয়ে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হইল লিয়া তু, তারা সকল পুরুষ যেন আগমন করে। এবার স্ত্রীলিঙ্গ আলামত মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতাতি, সে একজন মহিলা যেন আগমন করে। লিতাতিয়া, তারা দুইজন মহিলা যেন আগমন করে। আর বহুবচন লিয়াতিনা, তারা সকল মহিলা যেন আগমন করে। সম্মানিত ভাই বোনেরা, 14টি ক্রিয়ার মধ্যে 2টি ক্রিয়া হচ্ছে মাবনি, মানে এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। তার মধ্যে এটি একটি জমা মুজাক্কার গয়েব, অপরটি হলো জমা মুজাক্কার হাজির। মুজারেতে এটি ছিল ইয়াতিনা, এটার মধ্যে কোন রকম পরিবর্তন না হয়ে শুরুতে লি যোগ করে আমল গঠিত হয়েছে লিয়াতিনা। আর ইয়াতিনা, তারা সকল মহিলা যেন আগমন করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে আমরা গঠন করেছিলাম ইতি।
তুমি একজন পুরুষ, তুমি একজন পুরুষ আগমন করো। ইতিয়া, তোমরা দুইজন পুরুষ আগমন করো। ই তু, তোমরা সকল পুরুষ আগমন করো। এবার স্ত্রীলিঙ্গ। আচ্ছা, এখানে জমা মুজাক্কারটার মধ্যে যে পরিবর্তনটা হয়েছে ওই দেখিয়েছি আগে, আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এটা সবল ক্রিয়ার আমরের জমা মুজাক্কার গয়েব ছিল হলো ইদ্রিবু। জমা মুজাক্কার হাজির, গয়েব না, সরি, জমা মুজাক্কার হাজির ইদ্রিবু। আর আজকের নির্ধারিত মাজদার আল ইতিয়ানু, এই রুট লেটার হামজা তা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠন হইলো ইতিউ। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। তাহলে ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচন আলামত, আর আমাদের এই ক্রিয়াটি হচ্ছে বহুবচন, এই জন্য ওয়াওটাকে রেখে সুকুনযুক্ত ইয়াটাকে বিলুপ্ত করব। সুকুনযুক্ত ইয়া ইয়া বিলুপ্ত হয়। ওয়া সুকুনের পূর্বে জের আসায় এটি পড়া কঠিন, এই জন্য এটাকে সহজ করার জন্য তার নিচে যে জের ছিল এটাকে তাকে পেশ করে দিব পড়া সহজের জন্য। তাহলে চূড়ান্ত জমা মুজাক্কার আমরে গঠিত হইল ই তু, তোমরা সকল পুরুষ আগমন করো। স্ত্রীলিঙ্গ সেকেন্ড পার্সনের একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া থেকে গঠিত। ইতি, তুমি একজন মহিলা আগমন করো। ই, এখানেও লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে, আসুন আমরা দেখি। তো ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের ডট প্যাটার্নের সবল ক্রিয়া মানে হাজিরের আমরের ডট প্যাটার্ন ছিল হলো লি ইদ্রিবি। ইদ্রিবি এই ওজনে আজকে আমাদের নির্ধারিত মাজদার আল ইতিয়ানু এর রুট লেটার হামজা তা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইতি। এখানে তার নিচে জের, এর পরে দুর্বল অক্ষর ইয়া, হরকত বিশিষ্ট। তাই জেরের পরে সুকুন ছাড়া যে কোনো হরকত পড়া ইয়ার উপরে কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। ইয়া সুকুন করার পাশাপাশি দুইটি ইয়া সুকুন, প্রথমটি পার্পেল কালারের লাম কালিমার দুর্বল অক্ষর, আর কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়ামাদের ইয়া। যেহেতু এটি আমাদের মানে মুয়ান্নাস ক্রিয়াটি এবং মুয়ান্নাস গঠিত হয় ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়া থেকে, অতএব সেইখানে কালো রঙের ইয়ামাদের ইয়াটা রেখে দুর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের আমর গঠিত হবে তি। আমি আহ, তি, তুমি একজন মহিলা আগমন করো। দ্বিবচন ইতিয়া, তোমরা দুইজন মহিলা আগমন করো। ইতিনা, এটি দুইটি মাবনি, শেষ মাবনি। ইতিনা, তোমরা সকল মহিলা আগমন করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম উপস্থাপন করছি, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আতি, এটাকে লি আতি হবে না, এটাকে ওই যে জবরের পরে হামজা থাকা এটাকে আলিফ সগীরে দ্বারা পরিবর্তন করতে হবে। এটা আমার টাইপ করা হয়নি, এটা হবে হইলো লি আতি, যেভাবে ইয়েটা হয়েছে লি আতি। এই জবরযুক্ত হামজাতুল আসলের পূর্বে সুকুন যুক্ত হামজাতুল আসল থাকলে এটা ঈদগম করে আলিফ সগীর দ্বারা ঈদগম করতে হবে। তাহলে এটা হয়ে যাবে লি আতি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আতি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন আগমন করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে হবে লিনাতি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাতি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আগমন করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং এর প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার হাজির গঠন করেছিলাম এবং ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠন করেছিলাম।
ওয়াহিদ মুজাক্কার গয়েবটা গঠন করেছিলাম লিয়াতি, সে একজন পুরুষ যেন আগমন করে। লিয়াতিয়া, তারা দুইজন পুরুষ যেন আগমন করে। লিয়াতু, এটা পরিবর্তিত হয়ে হয়েছে লিয়াতু, তারা সকল পুরুষ যেন আগমন করে। এবার স্ত্রীলিঙ্গ লিতাতি, সে একজন মহিলা যেন আগমন করে। লিতাতিয়া, তারা দুইজন মহিলা যেন আগমন করে। লিয়াতিনা, তারা সকল মহিলা যেন আগমন করে। সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিল ইতি, তুমি একজন পুরুষ আগমন করো। ইতিয়া, তোমরা দুইজন পুরুষ আগমন করো। ইতু, তোমরা সকল পুরুষ আগমন করো। ইতি, তুমি একজন মহিলা আগমন করো। ইতিয়া, তোমরা দুইজন মহিলা আগমন করো। ইতিনা, তোমরা সকল মহিলা আগমন করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ লিআতি, এটা এইভাবে না হয়ে এটা জবরযুক্ত হামজাতুর পরে হামজা সুকুন থাকায় এটিকে আগে এটিকে এইভাবে পড়তে হবে। লিখিত আকার আসবে এরকম লিআতি, আতি না, লিআতি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিআতি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন আগমন করি। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে লিনাতি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাতি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আগমন করি। সম্মানিত ভাই বোনেরা, অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে আমরের 14টি ক্রিয়া আসলে যে আপনাদের 3টি জিনিস দেখিয়ে থাকি, এখানেও সেটা দেখাচ্ছি। এখানে যেই 5টি ক্রিয়া, ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম, এই 5টি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন করতে হয়। যেহেতু এখানে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া ছিল, অতএব সুকুন করার কারণে লাম কালিমার দুর্বল অক্ষর থাকলে সেটা বিলুপ্ত করতে হয়। এই কারণে ইয়াটি এখানে দেখা যাচ্ছে না। এই 5টির লাম কালিমার গঠন একই রকম, দুর্বল অক্ষর থাকায় দুর্বল অক্ষর বিলুপ্ত হয়েছে। এই 5টির পরে এটা হলো সুকুনযুক্ত 5টি ক্রিয়া। আমরা পরবর্তী ধাপে 7টি ক্রিয়া, যেটা হলো তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তারপর হলো জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির এবং তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টে ক্রিয়ার এগুলি মাদ যুক্ত ছিল, কোনোটা আলিফ মাদ, কোনোটা ওয়াও মাদ, আর একটি ইয়া মাদ। এই মুজারিতে যে মাদগুলি ছিল আমর করার ক্ষেত্রে এই মাদ ইয়া মাদের পরে যে নুনগুলি ছিল সেই নুনগুলি বিলুপ্ত করা হয়েছে, বিলুপ্ত করে আমর গঠন করা হয়েছে। তাহলে এই হলো মোট হলো 7টি। পূর্বে সুকুনযুক্ত মানে আমর গঠিত 5টি ক্রিয়া দেখিয়েছি, আর এই হলো 7টি, মোট 12টি। বাকি থাকে 2টি, এই 2টি হলো মাবনি, তার একটা হলো জমা মুয়ান্নাস গয়েব আর একটি হলো জমা মুয়ান্নাস হাজির। এই 7টি হলো মাবনি। এটা মুজারিতে ছিল ইয়া তিনা, এর এর মধ্যে কোনো পরিবর্তন না হয় শুরুতে লি যোগ করে আমর গঠিত হয়েছে। এই আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহিও আমরের ন্যায় না, আমরের দুই প্রকার গঠন। সেকেন্ড পার্সনের জন্য আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন, আর থার্ড পার্সন আর ফার্স্ট পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত না করে গঠন। কিন্তু নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। 14টি ক্রিয়ার আলামতে মুজারের পূর্বে নাহিয়ে লা যোগ করে নাহি গঠন করতে হয়। আর একটি বিষয় হলো যে আমরের ন্যায় নাহিও গঠিত হয় হলো মুদারের থেকে। তার আগে
আমাদের আমরে যে কায়দাটি ব্যবহৃত হয়েছিল নাহিতেও সেই একই কায়দা ব্যবহৃত হবে। লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগা একটু আগে আপনাকে দেখলাম যে 5টা সিগায় সুকুন করা হয়, ওই লাম সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায় লাম কালিমার দুর্বল অক্ষর বিলুপ্ত করতে হয়। এই কায়দা ব্যবহার করে ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আলামতে মুজারে, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। যেহেতু নাহি গঠনে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, অতএব 4টি আলামতে মুজারের যে কোনো একটি ব্যবহার করে এটার গঠনটা দেখানো যায়। আমি এখানে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করেছি। আর 1 নম্বর ফর্মের আলামতে মুজারে যেহেতু জবর, অতএব এখানে জবরযুক্ত তা, ফা কালিমা হামজার উপরে সুকুন, আইন কালিমায় তা জের যুক্ত তা, আর এটি যেহেতু মুজারে অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন আমরা আলামতে মুজারে বিলুপ্ত না করে নাহিতে গঠন করি, এই আলামতে মুজারের শুরুতে নাহিয়ে লা ব্যবহার করি। তাহলে লা তা, আইন কালিমায় জের, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য প্রথম ধাপে এটাকে সুকুন করে দিব। আর দ্বিতীয় ধাপে আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমার দুর্বল অক্ষর ওয়া বা ইয়া থাকলে ওয়াটাকে ইয়া দ্বারা পরিবর্তন, আর ইয়া থাকলে তো পরিবর্তনের প্রয়োজন নাই। ওই জেরের পরে পেশ যুক্ত ওয়াওকে বা ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়াকে সুকুন এবং অতঃপর বিলুপ্ত করে আমর এবং নাহি গঠন করতে হয়। অতএব পরবর্তী ধাপে আমাদের সুকুন যুক্ত ইয়াকে বিলুপ্ত করে আমাদের দপ প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের নাহি এর ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হইল লা তাতি। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির এর মূল তাতিউ, এর শুরুতে নাহিয়ে লা এনে এবং শেষ অক্ষর হরফে ইলত হয়, তা বিলুপ্ত করে লা তাতিউ থেকে নাহি গঠিত হইল লা তাতি। তুমি একজন পুরুষ আগমন করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গায়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের আমরের নাহি গঠন দেখিয়েছিলাম লা তাতি, কিন্তু আমরা এখানে শুরু করছি গায়েব দ্বারা। অতএব আলামতে মুজারে লা তাতি এর যে তা ছিল সেইটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ওয়াহিদ মুজাক্কার গয়েবের নাহি হবে লা ইয়াতি, সে একজন পুরুষ যেন আগমন না করে। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে সরাসরি আদেশও যেরকম করা যায় না, প্রত্যাশা নিষিদ্ধ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য যেন কথাটি এনেছে লা ইয়াতি, সে একজন পুরুষ যেন আগমন না করে। লা ইয়াতিয়া, তারা দুইজন পুরুষ যেন আগমন না করে। লা ইয়াতু, এটার মধ্যে পরিবর্তিত হয়ে ওই আইন কালিমার জেরের স্থলে পেশ আর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়ে গেছে। লা ইয়াতু, তারা সকল পুরুষ যেন আগমন না করে। আসলে আমরা একটু দেখি এটার পরিবর্তনটা কিভাবে হলো। দত প্যাটার্নের সবল ক্রিয়ার জামা মুজাক্কার গায়বের নাই ছিল লা ইয়াদরিবু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইতিয়ানু এর রুট লেটার হামজা তা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইয়াতিয়ু। এখন জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। পাশাপাশি ইয়া সুকুন ওয়াও সুকুন, দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। আমাদের এই ক্রিয়াটি বহুবচন আর ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে দিব। বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের থাকায় এটি পড়াও কঠিন। অতএব এই পড়াটাকে সহজ করার জন্য ওয়াও সুকুনের পূর্বে অক্ষরে পেশ দিয়ে, অর্থাৎ জের যুক্ত তাকে পেশ যুক্ত তা করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হইল লা ইয়াতু, তারা সকল পুরুষ যেন আগমন না করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্ত্রী তা ব্যবহার করে লা তাতি, সে একজন মহিলা যেন আগমন না করে। লা তাতিয়া, তারা দুইজন মহিলা যেন আগমন না করে। লা ইয়াতিনা, তারা সকল মহিলা,
যেন আগমন না করে। থার্ড পার্সনের পরে এবার সেকেন্ড পার্সন, যেটা আপনাদের উদ্দেশ্যে গঠন করেছিলাম। লা তাতি, তুমি একজন পুরুষ আগমন করো না। লা তাতিয়া, তোমরা দুইজন পুরুষ আগমন করো না। লা তাতু, তোমরা সকল পুরুষ আগমন করো না। জমা মুজাক্কার গয়েব যেভাবে পরিবর্তিত হয়ে লা ইয়াতু হয়েছিল, এটিও একইভাবে লা তাতু। পার্থক্য শুধু আলামতে মুজারিদ, গয়েবে ছিল ইয়া, হাজিরের ক্ষেত্রে আলামতে মুজারিদ তা। লা তাতু, তোমরা সকল পুরুষ আগমন করো না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামত বিশিষ্ট মুজারেদ থেকে গঠিত নাহি। লা তাতি, তুমি একজন মহিলা আগমন করো না। এর মধ্যে একটা পরিবর্তন আছে, আসলে আমরা এই পরিবর্তনটা দেখি। ডট প্যাটার্নের ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের নাহি লা তাদ্রিবি, সবল ক্রিয়া লা তাদ্রিবি, এই ওজনে আজকের আমাদের নির্ধারিত মাজদার আল ই, আল ইতিয়ানু এর রুট লেটার হামজা তা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক নাহিটা হবে লা তাতি। দুর্বল অক্ষর, পার্পেল কালারের ইয়া হরকত যুক্ত, এর পূর্বে জের, অতএব এই ইয়া যদি পেশ থাকতো তাহলে এটাকে ইয়া পেশ, সরি, মানে এখানে ইয়ার উপরে সুকুন ছাড়া যে কোনো হরকত পড়া কঠিন। এই জন্য সহজ করার জন্য জেরের পরে ইয়াটাকে সুকুন করে দিব। সুকুন করার পাশাপাশি দুইটি ইয়া সুকুন। পার্পেল কালারটি হচ্ছে লাম কালিমার ইয়া দুর্বল অক্ষর, আর কালো রঙের ইয়াটি হচ্ছে ইয়ামাদের ইয়া। আমাদের এই ক্রিয়াটি যেহেতু ইয়ামাদ, অতএব কালো রঙের ইয়াটা রেখে দুর্বল অক্ষর পার্পেল কালার ইয়াটাকে বিলুপ্ত করে চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির হবে লা তাতি, তুমি একজন মহিলা আগমন করো না। লা তাতিয়া, তোমরা দুইজন মহিলা আগমন করো না। লা তাতিনা, তোমরা সকল মহিলা আগমন করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারি আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা আতি আতি। এখানে ভুল হয়েছে, এখানে হাম আইয়া, এটা হবে লা, এটা আলিফ সগীরা হবে। আতিটা হয় নাই, একটা মাত্র ক্রিয়া যেটা জবরযুক্ত হামজাতুল অসলের পরে সুকুনযুক্ত হামজাতুল অসল থাকলে এটাকে ঈদগম করতে হয় আলিফ সগীরা দ্বারা। তাহলে লা আতি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আতি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন আগমন না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাতি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাতি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আগমন না করি। পার্সোনাল ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথমে গয়েব, আমি আপনাদের উদ্দেশ্যে হাজিরের নাই গঠন করেছিলাম লা তাতি। আমরা শুরু করছি গয়েব দ্বারা, অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়েবের নাহি গঠিত হইল লা ইয়াতি, সে একজন পুরুষ যেন আগমন না করে। লা ইয়াতিয়া, তারা দুইজন পুরুষ যেন আগমন না করে। লা ইয়াতু, তারা সকল পুরুষ যেন আগমন না করে, যেটি পরিবর্তিত হয়ে গঠিত হয়েছে আপনাদেরকে ইতিপূর্বে আমি দেখিয়েছি। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন লা তাতি, সে একজন মহিলা যেন আগমন না করে। লা তাতিয়া, তারা দুইজন মহিলা যেন আগমন না করে। লা ইয়াতিনা, তারা সকল মহিলা যেন আগমন না করে। এবার সেকেন্ড পার্সন বা হাজির লা তাতি, তুমি একজন, তুমি একজন মহিলা আগমন করো না। লা তাতিয়া,
তোমরা দুইজন মহিলা আগমন করো না। লা তু, তোমরা সকল মহিলা আগমন করো না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়া দৃষ্ট ক্রিয়া থেকে গঠিত। নাহি। লা তি, তুমি একজন মহিলা আগমন করো না। লা তিয়া, তোমরা দুইজন মহিলা আগমন করো না। লা তিনা, তোমরা সকল মহিলা আগমন করো না। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে বোঝারে আলিফ ব্যবহার করে লা আতি। এটা একমাত্র ওয়াহিদ মুতাকাল্লামে, এটা আতি হবে না, আতি হবে। লা আতি, আবারও এটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। এই নাহিয়ে লা, এরপরে আলিফ সগিরা, আর তায়ের নিচে জির। এই আলিফ সগিরা আর হামজা পাশাপাশি থাকায় দুইটি ইদগম করে এই আলিফের উপরে জবর থাকায় এটা আলিফ সগিরা দ্বারা পরিবর্তন। লা আতি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা আতি, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা যেন আগমন না করি। বহুবচন আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাতি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা নাতি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আগমন না করি। নাহির পরে আমি আপনাদের উদ্দেশ্যে ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফলুকের ইসমি ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইলে যে কায়দাটি প্রয়োগ হবে সেটা হলো যে পাশাপাশি দুইটি হামজা, এর প্রথমটি জবরযুক্ত এবং দ্বিতীয়টি সুকুনযুক্ত হলে তৃতীয় হামজাকে প্রথম হামজার সাথে ইদগম করে খা জবর দিয়ে পড়তে হয়। এই যে একটু আগে আমরা মুদারে, আমর, নাহিতে যে ওয়াহিদ মুতাকাল্লিম যেটা দেখলাম, সেটা ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল এই কায়দাটি। আর একটা হলো কায়দা, যে ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বে অক্ষর হরকত যদি জের হয়, তাহলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর ইয়ার উপর পেশ পড়া কঠিন হয়, তা বিলুপ্ত করে ইয়া এর অবস্থান বুঝাইতে পূর্বের অক্ষরের এক জের হরকতকে দুই জের করতে হবে। আর যদি শেষ অক্ষর ইয়া হয় তাহলে সরাসরি এটা বিলুপ্ত, ইয়া ইয়া বলছি শেষ এক দুই জের করতে হবে। আর ইয়া হলে তা বিলুপ্ত করে ইয়ার অবস্থান বুঝাতে পূর্বের অক্ষরের এক জের হরকতকে দুই জের করতে হবে। অর্থাৎ এই যে কায়দা, লাম কালিমার দুর্বল অক্ষর যদি ওয়া থাকে, ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন, আর ইয়া থাকলে তো পরিবর্তনের প্রয়োজন নেই। এখন এই জেরের পরে যেহেতু এস এম, অতএব পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে বিলুপ্ত করবো। কিন্তু ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল বুঝবো কিভাবে? তার পূর্বের এক জেরকে দুই জের করে দিতে হবে এই কায়দা মোতাবেক। এখন ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকারের লাফিফে মাফলুকের ইসমে ফাইলের গঠন। ইসমে ফাইল গঠিত হয় এখানে এক নম্বর ফর্মে, অর্থাৎ নুন প্যাটার্ন, ডট প্যাটার্ন, ফা প্যাটার্ন, সিন প্যাটার্নের ডট ফা কালিম। ইসমে ফাইলের গঠন হলো ফা কালিমার পরে একটা আলিফ, খালি আলিফ। আর আইন কালিমাতে, আচ্ছা প্রথমে আগে আমরা মাদিটা গঠন করে নিই। মাদি, ফা কালিমায় জবরযুক্ত আলিফ, আইন কালিমায় জবরযুক্ত তা, আর লাম কালিমায় জবরযুক্ত ইয়া। এখন ইসমে ফাইল গঠন করতে গেলে ফা কালিমার পরে একটা আলিফ, এটাকে বলা হয় আলিফে ইসমে ফাইল। আর আইন কালিমাতে জের, অতএব মাদিতে যেটা জবরযুক্ত তা ছিল সেটা ইসমে ফাইলের জবরযুক্ত টের। আর এটা এস এম হওয়ার কারণে লাম কালিমাকে দুই পেশ করে দিতে হবে। এখন হলো কি, ওই কায়দা মোতাবেক এই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব এই ইয়াটাকে সম্পূর্ণরূপে বিলুপ্ত। তাহলে এখানে যে একটা ইয়া ছিল এটা বুঝবো কিভাবে? ওই কায়দা মোতাবেক এই পূর্বের এক জেরকে দুই জের করে দিলে বোঝা যাবে যে এখানে দুই জের হয়েছে, মানে এখানে হয় ওয়াও ছিল অথবা ইয়া ছিল। তাহলে আমরা এবার এর গঠনটা দেখি। ওই যে বললাম যে পাশাপাশি দুইটি হামজা, প্রথমটি যদি জবর হয় এবং দ্বিতীয়টি যদি খালি মানেই সুকুন হয়, তাহলে আলিফ সগিরা দ্বারা ঈদগম করতে হবে। এই জন্য এই দুটি ঈদগম হয়েছে আলিফ সগিরা। আর এখন এই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অথবা ইয়াটাকে বিলুপ্ত করে দিব। তাহলে ইয়াটা বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল বুঝবো কিভাবে? এই যে তায়ের নিচে যে এক জের ছিল, এই এক জেরকে দুই জের করে দিলে
তাহলে এখানে হবে আ, আর এখানে হবে তিন। তাহলে চূড়ান্ত ইসমে ফাইল গঠিত হবে আ তিন। মাজদার যেহেতু আল ইতিয়ান অর্থ আগমন করা, তাহলে আ তিন, আগমনকারী একজন পুরুষ। তার আগে আমি গঠনটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। মাজিয়ের ওয়াহিদ মুজাক্কার কয়েব আতাইয়া থেকে গঠিত আ তি ইউন এর পাশাপাশি হামজা হয় একটিকে অপরটির মধ্যে আলিফ সগিরে দ্বারা ইদগম করে, ও আ তি ইউন এর আইন কালিমা পরবর্তী জের, আইন কালিমা জের যুক্ত তা পরবর্তী পরে পেশ যুক্ত ইয়া পড়া কঠিন। তাই ওই পেশ যুক্ত ইয়াকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল এটা বোঝার জন্য তার পূর্বের হরকতকে, জবরকে এক জব এটা ইসমে ফাইল তো এক জেরকে দুই জের করে আতিউন করা হয়েছে। তাহলে তিন করা হয়েছে। এখানে ইয়া ছিল, ইয়াটাকে বিলুপ্ত করে ইয়ার পরিবর্তে পূর্বের এক জেরকে দুই জের করে গঠিত হলো তিন। যেহেতু মাজদার আল ইতিয়ান অর্থ আগমন করা, তাহলে তিন অর্থ হবে আগমনকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, আমরা জানি ইসমে ফাইল এবং ইসমে মাফুলের রূপান্তরের যোগ্য এসএম হলো ছয়টা। তিনটা মুজাক্কার, তিনটা মুয়ান্নাস। মুজাক্কারের মধ্যে এক বচন, দ্বিবচন, বহুবচন, আর মুয়ান্নাসের ভিতরে এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে রূপান্তর গুলি উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। ওয়াহিদ মুজাক্কার গঠিত হয়েছিল তিন। দ্বিবচনে কি হবে? আতিয়ানি, আগমনকারী দুইজন পুরুষ। আতুনা, আগমনকারী সকল পুরুষ। এখানে লক্ষ্য করেন, এখানে আইন কালিমায় জেরের স্থলে পেশ হয়েছে, আর হইল লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়েছে। এখানেও দুইটি পরিবর্তন। আসুন এই পরিবর্তন দুটির আমরা দেখি কি কারণে এটা পরিবর্তন হলো। ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফি মাফুলের ইসমে ফাইলের জমা মুজাক্কারটা কি ছিল? দরিবুন, দরিবানি, দরিবুনা। ইসমে ফাইল ছিল দরিবুনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইত ইয়ানু রুট লেটার হামজা তা ইয়া ব্যবহার করে হবে আ তি ইউনা। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। সুকুন করার পাশাপাশি দুইটি সুকুন, ইয়া সুকুন, ওয়াও সুকুন। তাহলে দুই সুকুনটা একসঙ্গে পড়া যায় না, একটি বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচন আলামত, আর আমাদের এই ক্রিয়াটি হচ্ছে বহুবচনের ক্রিয়া, অতএব ওয়াওটাকে রেখে পার্পেল কালারের ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের থাকায় এটি পড়া কঠিন। অতএব এই পড়াটাকে সহজ করার জন্য জের যুক্ত তাকে পেশ যুক্ত তা দিয়ে চূড়ান্ত জবা মুজাক্কার গঠিত হইল আতুনা, আগমনকারী সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ কি ছিল? অরিজিনালি ছিল হলো আতি, একটা জের দিয়ে ইউন, আতি ইউন। এখন এর শেষে মুয়ান্নাসের আলামত গোলতা এনে এই লাম কালিমার দুই মানে শেষের দুই পেশটা চলে যাবে তায়ের উপরে যাওয়ায় ইয়াটা হরকত মুক্ত হলো। তাহলে এখন সহজ উপায় হচ্ছে জবর দেওয়া। তাহলে আ তি ইয়া তুন, এইটা হবে ওয়াহিদ মুয়ান্নাস। আ তিয়াতুন, আগমনকারী একজন মহিলা। আ তিয়াতানি, আগমনকারী দুইজন মহিলা। আ তিয়াতুন, আগমনকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে ইসমে মাফুল। ইসমে মাফুল গঠিত হবে হলো মুজারের থেকে। তো দত প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফুলের ইসমে মাফুলের গঠন। এখানেও একটি কায়দা, যেটা হলো পাশাপাশি দুইটি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া হলে তার প্রথমটি সুকুন বিশিষ্ট হলে হলে ওয়াওকে ইয়া দ্বারা বদল করে একটির মধ্যে অপরটিকে ইদগম করে পড়া সহজত করতে ইয়ার পূর্বের অক্ষরের হরকতকে জের দ্বারা পরিবর্তন করতে হয়। পাশাপাশি দুটি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া এর প্রথমটা যদি সুকুন হয়, তাহলে ওই ওয়াওকে ইয়া দ্বারা বদল করে একটার মধ্যে অপরটাকে ইদগম করে
পড়া সহজতর করতে ইয়ার পূর্বের অক্ষরের হরকতকে জের দ্বারা পরিবর্তন করতে হয়। আমরা দেখি এই কায়দা প্রয়োগ করে ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের ইসমে মাফুল এনে আলামতে মুজারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আলামতে মুজারে চারটার যে কোনো একটি আনলে হয়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। এক নাম্বার ফর্মে আলামতে মুজারে জবর হয়, শুরুতে জবরযুক্ত ইয়া, ফা কালিমা হামজার নিচে সুকুন, আইন কালিমা তায়ের নিচে, যেহেতু ডট প্যাটার্নে আইন কালিমায় জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন এই আলামতে মুজারেকে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হবে, জবর বিশিষ্ট মিম এক নম্বর ফর্মে। সোলাসি মুজাররাদে জবর বিশিষ্ট মিম, আর ফা কালিমায় সুকুন যুক্ত হামজা, আইন কালিমায় জের যুক্ত তা। আর এই সোলাসি মুজাররাদের ইসমে মাফুল গঠনে আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটা সুকুন যুক্ত ওয়াও আনতে হয়, একে বলতে হয় ওয়াও এ মাফুল। আর এটি যেহেতু এখন এসএম, অতএব লাম কালিমা ইয়ার উপর যেটা পেশ ছিল সেটাকে দুই পেশ করে দিয়ে আমাদের প্রাথমিক গঠনটা হলো। এখন এই যে ইসমে মাফুলের ক্ষেত্রে যে কায়দাটি দেখালাম, যে জেরের পরে যদি ওয়াও থাকে তাহলে ওই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে আমাদের পরবর্তী ধাপে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়াতে পরিবর্তন করে আর লাম কালিমায় দুই পেশ। এখন এই পাশাপাশি দুইটি ইয়া হয়, এটা পরস্পর ঈদগম করে, আপনার ঈদগম করে ওই দুই পেশ দ্বারা ঈদগম করে, আর তাহলে তখন আর একটা ইয়া থাকছে না। তাহলে ইসমে মাফুলের চূড়ান্ত জমা মুজাক্কার গঠিত হইল মা তিয়ুন, মা তিয়ুন। আসুন আমরা একটু এর গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির এর আলামতে মুজারেকে মিম দ্বারা পরিবর্তন সহ আইন কালিমা ও লাম কালিমার মাঝে সুকুনযুক্ত ওয়াও এবং লাম কালিমাকে দুই পেশ যুক্ত করার ফলে পাশাপাশি দুটি দুর্বল অক্ষর ওয়াও ও ইয়া হয়। ইয়ার সামঞ্জস্য রাখতে ওয়াওকে বিলুপ্ত করে ওয়াও সুকুনকে ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়াকে ইয়ার মধ্যে ইদগম করে ইয়া ইউ থেকে ইসমে ফাইল গঠন করা হলো মা তিয়ুন। এখানে তার নিচে একটা জের আছে, এটা দেখা যাচ্ছে না। মা তিয়ুন আগমনকৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে ডট প্যাটার্নের দ্বিতীয় প্রকার লাফিফে মাফরুকের ইসমে মাফুলের রূপান্তরগুলি উপস্থাপন করছি। এখানে ওই ছয়টি, তিনটি মুজাক্কার, তিনটি মুয়ান্নাস, এক বচন দ্বিবচন বহুবচন মুজাক্কার, এক বচন দ্বিবচন বহুবচন মুয়ান্নাস। তাহলে আপনাদের উদ্দেশ্যে আমি ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম মাতিয়ুন আগমনকৃত একজন পুরুষ। দ্বিবচন হবে মাতিয়ানি আগমনকৃত দুইজন পুরুষ। মাতিয়ুনা আগমনকৃত সকল পুরুষ। এবারে স্ত্রীলিঙ্গ মাতিয়াতুন আগমনকৃত একজন মহিলা। মাতিয়াতানি আগমনকৃত দুইজন মহিলা। মাতিয়াতুন আগমনকৃত সকল মহিলা। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত এক নং ফর্মের আওতাধীন ডট প্যাটার্নের ফা কালিমাতে এবং লাম কালিমাতে, ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা আর লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া বিশিষ্ট লাফিফে মাফরুল গ্রুপের দ্বিতীয় প্রকার মাফরুল গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত চার প্রকার ফেল বা ক্রিয়া এবং দুই প্রকার এসএম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। যার প্রথম কলামে ক্রিয়া, তারপরে মূল, ধাপওয়ারি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি, ওদের মূল গঠন ছিল আ তা ইয়া, ইয়া দুর্বল অক্ষর হরকত বিষ্ট, তার পূর্বের অক্ষরে জবরযুক্ত হরফে সহি, অতএব ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরকে আলিফ আলিফ সগির দ্বারা পরিবর্তন করে চূড়ান্ত হইল আতা। মুজারে ইয়া তেইউ, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে আমাদের চূড়ান্ত মুজারে গড়ে দিল ইয়া তি আমর। সেকেন্ড পার্সনের মুজারে হচ্ছে তা তি ইউ। এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে
শুরুতে সুকুন যুক্ত হামজা হয়, জের যুক্ত হামজাতুল অসল এনে, আর জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন হয়, ইয়াটাকে সুকুন করে দিতে হবে। এখানে আমর এবং নাহি করার ক্ষেত্রে লাম কালিমায় দুর্বল অক্ষর সুকুন যুক্ত থাকলে এটাকে বিলুপ্ত করতে হয়। তাহলে এটা হলে বিলুপ্ত হয়ে ইতি। নাহিতে সেকেন্ড পার্সনের মুজারে তা তে ইউ কে হেনে আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহিয়ের লা আনতে হবে। আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ইয়াটাকে সুকুন করলেও যেটি হরফে ইল্লাত হয় অর্থাৎ দুর্বল অক্ষর হয়। আমর এবং নাহিয়ের ক্ষেত্রে লাম কালিমার ইয়াটাকে বিলুপ্ত করতে হয়, বিলুপ্ত করে চূড়ান্ত নাহি হবে লা তা তি। ইসমে ফাইল মুজারে থেকে গঠিত হয়। আমি আপনার উদ্দেশ্যে থার্ড পার্সনের মুজারে ইয়া থেকে, ও না সরি, এটা তো 2 নম্বর ফর্ম। ইসমে ফাইল গঠিত হয় হলো মাদি থেকে, অর্থাৎ মাজি প্রথমে ছিল আতাইয়া, এটা ফা কালামের পরে একটা আলিফ এনে আর লাম কালিমাতে 2 পেশ করে, প্রথম হলো আলিফ, আলিফ জবরযুক্ত আলিফ, আর আলিফ মানে সুকুনযুক্ত আলিফকে এটাকে খাড়া জবর করে, আর জেরের পরে ইয়ার উপরে 2 পেশ পড়া কঠিন হয়, ইয়াটাকে বিলুপ্ত করে। এখানে যে একটা ইয়া ছিল এটা বোঝানোর জন্য তার পূর্বের এক জেরকে 2 জের করে চূড়ান্ত জমা মুজাক্কার হবে ইসমে ফাইলের আতিন। ইসমে মাফুল এটা ইয়াতিউ মুজারে থেকে গঠিত হয়, আলামতে মুজারেকে বিলুপ্ত করে শুরুতে একটা জবরযুক্ত মিম, আর এটা ইসিম হওয়ার কারণে, মাফুলটা ইসমে হওয়ার কারণে, আচ্ছা, আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটা ওয়াও মাফতু আনতে হয়। আর ইয়ার উপরে, এটা এসএম হওয়ার কারণে ইয়ার উপরে 2 পেশ। এখন ওই কায়দা মোতাবেক এই যে ওয়াও মাফতুট আছে এটাকে ইয়া দ্বারা, জেরের পরে ওয়াও পড়া কঠিন, এই জন্য ওয়াওটাকে ইয়া দ্বারা ইয়াতে পরিবর্তন করে পাশাপাশি 2টি ইয়া হয়, একটার মধ্যে আর একটাকে ঈদগম করে চূড়ান্ত মাফুল হলো মা তেইয়ুন। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফঈল বা 2 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল লাম গ্রুপের রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।